আজকে একটুর জন্য ট্রেনটা মিস করলাম। 2 মিনিট পর ট্রেনটা আসলে ট্রেনটা ধরে ফেলতাম। অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর, মানে কাকিদের বাড়িতে। কাকি কয়েকদিন আগে আমাকে ইনভাইট করেছিল, মানে কাকিদের বাড়িতে পুজো আছে আর গীতা পাঠ হবে। তো সেই কারণে কাকি সকাল সকাল যাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমার বাড়িতে কিছু কাজ থাকার কারণে একটু লেট হয়ে গেছে। তা বাড়ি থেকে 10টার মধ্যে বেরিয়েছি খাওয়া দাওয়া করে। তারপরে সেই কি হলো, ট্রেন মিস করলাম। ট্রেন মিস করার কারণে বসে রয়েছি এখন 1 ঘন্টা ধরে। ট্রেনটা মিস করতাম না, ট্রেনটা মিস করার কারণ হচ্ছে অটোটা এত ধীরে ধীরে চলছে, কি বলবো, মানে কিছু বলার নেই। যেই কারণে বীরনগর দিয়ে আসলাম ট্রেন ধরার জন্য, কিন্তু ধরতে পারলাম না। 2 মিনিটের জন্য ট্রেনটা বেরিয়ে গেল। তারপর অবশেষে ট্রেন আসলো, ট্রেন ধরে চলে আসলাম কৃষ্ণনগর। এখন আবার টোটো ধরে চলে যাব বাস স্ট্যান্ড। এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস স্ট্যান্ডে এসে টিকিটও কেটে নিলাম, টিকিট কেটে এখন বাসে উঠে বসে পড়লাম। বাসে উঠে আর কি করব, বাইরে ভিউ দেখছিলাম আর গান শুনছিলাম। এটাই আমার কাজ, মানে কোথাও গেলে গান শুনতে শুনতেই চলে যাই আমার ডেস্টিনেশনে। তারপর চলে আসলাম হরিপুর বাস স্ট্যান্ডে। হরিপুর বাস স্ট্যান্ডে এসে অনিকেতকে ফোন করলাম, কিন্তু ও বলছে ব্যস্ত আছে। তারপর ও বলছে টোটো ধরে চলে আয়। তারপর আমি টোটো ধরে চলে আসলাম। এই টোটো ধরে বাইরের ভিউ, মানে গ্রামের ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। মানে সামনে একটা কালভার্ট আছে, সেখানেই নামবো, মানে বেশি দূর না, অল্প একটুখানি। তারপরে অবশেষে ফাইনালি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। এবার এখান থেকে একটুখানি হাঁটতে হবে। তারপর এই যে গ্রামের পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। এই যে সেই রাস্তা, একদম সোজা রাস্তা। এখান থেকে একটুখানি, মানে বেশি দূর না, 2 মিনিটের রাস্তা, মানে হেঁটে হেঁটে চলে যাওয়া যাবে। তারপরে রাস্তায় যেতে যেতে শুনতেই পাচ্ছিলাম মাইকের আওয়াজ। আর এদিকে ঘড়িটা দেখছিলাম, ঘড়িতে দেখি প্রায় 2টো থেকে 2:30 বাজে। মানে অনেকটা লেট হয়ে গেছিলো। যেই জায়গায় আমার 1 ঘন্টা আগে আসার কথা, সেখানে অনেকটা লেটে পৌঁছেছি, মানে প্রায় দুপুর গড়িয়ে গেছে। তারপর এসে দেখি সবাই গীতা পাঠ শুনতে বসে পড়েছে। আর এখানে দেখছি এই দাদাটা মানে ফল টল কাটছে, ফল টল কেটে দিচ্ছে, মানে সাজিয়ে দিচ্ছে আর কি। তারপরে এদিকে কাকিও হেল্প করছে। আর এদিকে মাসি তিলক চন্দনে পেস্ট রেডি করছে, মানে সবাইকে তিলক পরাবে তো তার জন্য। আর মাসি তো পরিয়ে নিয়েছে। তারপরে এই যে কাকিকে পরিয়ে দিচ্ছে এই দাদাটা। এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম কাকিমার, মানে এমনিতেই মানে খুব একটা ভিডিও করা হয় না কাকিমাদের বাড়িতে এসে। এই প্রথমবার কাকিমার একটু ভালো করে ভিডিও নিতে পারলাম। তারপরে চলে গেছিলাম বাড়ির পেছনের দিকে, মানে যেখানে আর কি রান্নার আয়োজন করছে, মানে খিচুড়ি রান্না করবে তার জন্য। তো এখানে দেখো সবাই বসে আছে, অনেকে তো বসে আছে। আর ওই যে পায়েল, মানে সবাইকে তিলচন্দন পরিয়ে দিচ্ছিল। আর বাদবাকি দিদারা সবাই ওখানে বসেছিল। এই যে খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছে। আর ওই দেখো আর একটা দিদা, এই দিদাটা মানে বাদাম ছুলে দিচ্ছিল, মানে খিচুড়িতে দেবে তো তার জন্য। আর এই দাদার দায়িত্ব পড়েছে খিচুড়ি রান্না করার, আর পাশে কাকিও হেল্প করছিল। তারপরে এই রান্নাবান্না করতে করতে রাত হয়ে গেছিল। তারপরে এই দেখো এখন সবাই খেতে বসে পড়েছে। তাই এদিকে আমি ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপর আমি ঘরে চলে আসলাম। চলো আজকের জন্য এটুকু, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা।